আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের গণিত আজকে আমরা শর্টকাট সাজেশন নেব। আমাদের এই সাজেশনটা ফলো করলে তোমরা সেখান থেকে 80 মার্ক ইনশাল্লাহ কমন পাবে। সর্বনিম্ন তোমরা 80 মার্ক কমন পাবে। তোমরা এ প্লাস তোলার জন্য গণিতে এখন একদম ইজি একটা প্রসেস। তো আমরা এই যে সাজেশনটা দেবো, শর্ট সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমরা এক্সামে ভালো কিছু করতে পারবে। আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা প্রথমে পাস মার্ক দেখাবো। যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমরা প্রথমে পাস মার্ক দেখাবো যে তোমরা কীভাবে প্রথমে পাস করবে। তারপরে যারা তো একটু সবল স্টুডেন্ট রয়েছে তাদের তো পাস করার কোনো প্রশ্ন হচ্ছে না, বা তারা তো এমনিতেই পাস করবে। বাট যারা একটু দুর্বল রয়েছে তারা কীভাবে গণিতে শর্টকাটে পাস করবে সে প্রসেসটা আমরা দেখাবো। গণিতে কিন্তু একদম ইজি পাস করা সহজ। তো আমরা প্রথমে সাজেশনটা আমরা দেখি যে কীভাবে আমরা কোন অধ্যায়গুলো আমরা বেশি গুরুত্ব দেবো এবং কোন অধ্যায়গুলো একটু কম পড়লে আমাদের চলবে সেগুলো আমরা দেখবো। আমরা বেশি কিছু পড়ার প্রয়োজন নেই, আমরা যাতে কম পড়ার মাধ্যমে মানে কম পড়বো এবং সেখান থেকে আমরা ভালো একটা নাম্বার তুলতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা যদি দেখতেছি যে 26 বিভাগ গণিত শাসন। তো আমাদের মোট বিভাগ থাকবে হচ্ছে কয়টা, 4টা বিভাগ থাকবে। তো 4টা বিভাগ থেকে আমাদের মোট প্রশ্ন থাকবে আমাদের মোট প্রশ্ন থাকবে হচ্ছে 8টা। 4টা বিভাগ থেকে আমাদের মোট প্রশ্ন থাকবে 8টা, দিতে হবে কয়টা, 5টা প্রশ্ন দিতে হবে। 5টা প্রশ্ন কীভাবে দিতে হবে, প্রত্যেক বিভাগ থেকে একটি প্রশ্ন করে মোট 5টা প্রশ্ন দিতে হবে। আমাদের বিভাগ কটা, 4টা বিভাগ। 4টে বিভাগ থেকে আমাদের একটা করে দিতে হবে প্রশ্ন উত্তর, একটা করে মোট 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেক বিভাগ থেকে কয়টা করে প্রশ্ন থাকবে, 2টা করে প্রশ্ন হবে। যেমন ক বিভাগে থাকবে 2টা, তারপর হচ্ছে খ বিভাগে হচ্ছে 2টা, এবং গ বিভাগে 2টা, এবং গ বিভাগে হচ্ছে 2টা। মোট হচ্ছে 8টা প্রশ্ন। 8টা প্রশ্ন থেকে আমাদের 5টা প্রশ্ন দিতে হবে। এবং আমাদের 5টা প্রশ্ন উত্তর দিলে আমাদের কত মার্ক, 50 মার্ক। সেখানে আমাদের 50 মার্ক। এবং আমাদের শর্ট প্রশ্ন থাকবে কয়টা, শর্ট প্রশ্ন থাকবে 20টা প্রশ্ন, সরি শর্ট প্রশ্ন থাকবে 10টা। এবং প্রত্যেকটা শর্ট প্রশ্নের মান হচ্ছে 2। এবং আমাদের সেখানে শর্ট প্রশ্নের 10টা শর্ট প্রশ্নের মার্ক হচ্ছে 20। এবং এমসিকিউ থাকবে আমাদের 30টা এমসিকিউর জন্য আমরা 30 মার্ক আমরা পাবো। তো মোট হচ্ছে 100 মার্ক। আমরা এটা হচ্ছে এই যে আমরা গণিতের যে সাজেশনটা বা গণিতের টোটাল মার্ক হচ্ছে 100। আমরা কোন বিষয়ে কত মার্ক সেটা আমরা দেখে নিলাম। এখন কোন বিষয় থেকে আমরা সৃজনশীলগুলো দেখবো, যেহেতু আমরা সৃজনশীলগুলোর উপরে প্রথমে নির্ভর করব। তারপরে আমরা শর্ট সাজেশনটাও দিব, শর্ট প্রশ্নের সাজেশন এমসিকিউর জন্য কী কী পড়বা সম্পূর্ণ কিছু বিস্তারিত বলছি। প্রথমে আমাদের খ বিভাগে রয়েছে 2টা অধ্যায়। প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশি। এখান তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগণিতের রাশি, এবং দ্বিতীয় হচ্ছে বীজগণিতের রাশি, এবং তৃতীয় অধ্যায় হচ্ছে অনুপাত। এই 3টা অধ্যায় থেকে মোট আমাদের প্রশ্ন থাকবে 2টা। তো এইটা যেহেতু একটা কঠিন সাবজেক্ট, তা যদিও বীজগণিতের রাশি একটা কঠিন সাবজেক্ট, তো আমরা এখানে প্রথমে ফোকাস করবো। আমরা প্রথমে দেখবো পরিসংখ্যান। পরিসংখ্যানে আমরা হচ্ছে 2টা প্রশ্ন থাকবে এখানে। এখানে পরিসংখ্যান 2টা প্রশ্ন থাকবে, এবং পরিসংখ্যান খুবই সহজ একটা অধ্যায়। সেখান থেকে যদি 2টা প্রশ্ন থাকে আমরা 2টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা যদি সেখান থেকে 2টা প্রশ্ন উত্তর দিই সেক্ষেত্রে আমাদের এখানে 20 মার্ক ধরো আমরা এখান থেকে কমন পেলাম। 20 মার্কের মধ্যে সর্বনিম্ন যদি আমরা তো 18 মার্ক পাবো। যদিও গণিতে মার্ক কাটে না, যদি সঠিকভাবে তুমি উত্তর দিতে পারো তো 20 তুমি সেখান থেকে পাবো। এবং এখান থেকে মোট 20 এবং 2 সর্বমোট হচ্ছে তুমি 22 নাম্বার কমন পাবো। 22 নাম্বার কী হবে, 2 হচ্ছে শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন তুমি 2টা এখান থেকে কমন পাবা, হচ্ছে শর্ট প্রশ্ন, শর্ট কোয়েশন এখান থেকে তুমি 2টা কমন পাবা। তারপরে আমরা এইটা যখন শেষ হবে, এই যে পরিসংখ্যান যারা ভালো বুঝে তাদের জন্য 20 মার্ক এমনিতে কমন। তারপর হচ্ছে আমরা খ বিভাগে আসবো। খ বিভাগ হচ্ছে আমাদের জ্যামিতি এবং বৃত্ত। এই অধ্যায়টা অনেক সহজ, 2টা অধ্যায় সহজ। এই 2টা অধ্যায় থেকে শুধু সম্পাদ্য এবং উপঅধ্যায় আসে। তো যে সম্পাদ্য এবং উপঅধ্যায়গুলো তোমরা যদি একটু ভালো করে পড়ো সেক্ষেত্রে সেখান থেকেও তোমরা 20 মার্ক কমন পাবে। সম্পাদ্য থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো সম্পাদ্যগুলো তুমি বইয়ের মাঝে যে সম্পাদ্যগুলো রয়েছে সম্পাদ্যগুলো একটু দেখে যাবা, দেখে গেলে সেখান থেকে 20 মার্ক তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তারপরে আমরা দেখি যদি ত্রিকোণমিতি যদিও ত্রিকোণমিতি একটা হার্ড সাবজেক্ট, কিন্তু যদি একটু ভালো করে পড়ো সেক্ষেত্রে ত্রিকোণমিতি থেকে ভালো রেজাল্ট করা সম্ভব। এবং এতে পরিমিতি সহজ আছে, পরিমিতি অনেক সহজ। জাস্ট পরিমিতি হচ্ছে ঐতিক নিয়মের মতো আর কি, অনেক অঙ্কগুলা। তো পরিমিতি আমি মনে করি অনেক সহজ একটা অধ্যায়। তো পরিমিতি এবং ত্রিকোণমিতি থেকে থাকবে 20। তা এখান থেকে যদি তুমি 10 মার্কও আনসার করো, 10 মার্ক যদি তুমি করো সেক্ষেত্রে তোমার হয়ে যাচ্ছে কি 20 এবং 20
40 আর এখানে হচ্ছে 10, মোট 50টা তুমি 50 মার্ক আনসার করে ফেলতেছো। বাট তোমার যদি মনে হয় না আমি ত্রিকোণমিতি থেকে একটা আনসার করব, সেক্ষেত্রে তোমার হবে 40 মার্ক। এবং তুমি যদি সেট ফাংশন থেকে, সেট তো অনেক সহজ একটা অঙ্ক, সেট অনেক সহজ একটা অধ্যায়, বাট সেট থেকে সরাসরি অঙ্ক নাও দিতে পারে। হতে পারে সেট এবং বীজগণিতিক রাশি মিলিয়ে অথবা সেট এবং অনুপাত মিলিয়ে দুইটা প্রশ্ন দিয়ে দিতে পারে। বাট তোমার যদি যদি সেট থেকে প্রশ্ন আসে, যদি শুধু অনলি সেট থেকে প্রশ্ন দেয়, সেক্ষেত্রে সেট প্রশ্নগুলো অনেক সহজ, তুমি সেটের প্রশ্ন থেকেও একটা আনসার করতে পারবে। তো এই যে মোট হচ্ছে তোমরা যে অধ্যায়গুলো রয়েছে, এখানে কয়টা অধ্যায়, 3 আর 2, 5, 7, 8, 9টা অধ্যায়। 9টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়তে পারো, সেক্ষেত্রে তোমার 50 মার্ক ইনশাল্লাহ তুমি এমনিতে কমন পাবা। তুমি জাস্ট প্রথমে ফোকাস করবো পরিসংখ্যানে। পরিসংখ্যানে তোমার হচ্ছে 22 মার্ক। পরিসংখ্যান কত পাবা? 22 মার্ক। যদিও পরিসংখ্যানে এমসিকিউ আছে, প্লাস আমি ধরলাম 3টা এমসিকিউ, মোট হচ্ছে 25 মার্ক। 25 মার্ক তুমি পরিসংখ্যান থেকে পাবে। সবচেয়ে বেশি তুমি শর্ট প্রশ্ন এবং এমসিকিউ পাবে এই পরিমিতি থেকে। পরিমিতি থেকে সবচেয়ে বেশি শর্ট প্রশ্ন পাবে এবং পরিমিতি সবচেয়ে বেশি শর্ট প্রশ্ন এবং এমসিকিউ পাবে। আর সেক্ষেত্রে পরিমিতিতে একটু ভালো করে তোমরা নজর দিবে। তারপর হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি খুব ভালো একটা অধ্যায়, এখান থেকে মার্ক তোলা যায়। তো তুমি ত্রিকোণমিতিতে ভালো একটা ফোকাস দিবে। তো এই যে সাধারণত রয়েছে, তোমরা সেট ফাংশনে প্রথমে দেখতে পারো। প্রথমে তোমরা সর্বপ্রথম তোমরা অধ্যায়গুলো পড়বে পরিমিতি, পরিসংখ্যান থেকে আমি বলবো যে পরিসংখ্যান থেকে তোমরা এই কবিভাগে ধরো। কবিভাগ হচ্ছে জ্যামিতি এবং বৃত্ত। কবিভাগ হচ্ছে জ্যামিতি এবং বৃত্ত। জ্যামিতি এবং বৃত্ত, সম্পদ এবং উপপাদ্যগুলো পড়ে যাবা, তাইলে সহজ আছে বিষয়গুলা। তো আমরা পরবর্তীতে এইসব নিয়ে ক্লাস করবো, এসব কোনগুলা পড়লে একদম সহজে তোমরা আনসার করতে পারবে, কিভাবে পড়লে তোমরা বেশ কম পড়েও ভালো একটা মার্ক আনসার করতে পারবা। তো এই তারপরে হচ্ছে তোমরা পরিসংখ্যান পড়ার পরে সেকেন্ডে যাবা কি খ বিভাগে জ্যামিতি এবং বৃত্ত। এই দুইটা অধ্যায় তোমরা ভালো করে পড়ে নেবা। তারপর হচ্ছে গ বিভাগে যেতে পারো। গ বিভাগে হচ্ছে পরিমিতি এবং ত্রিকোণমিতি এবং পরিমিতি। তো এই দুইটা অধ্যায় অনেক সহজ আছে। পরিমিতি তো অনেক সহজ একটা অধ্যায়, কিন্তু ত্রিকোণমিতি যদিও একটু ঝামেলা রয়েছে, কিন্তু যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ ত্রিকোণমিতির সূত্রগুলো পারো, তাইলে তোমার ত্রিকোণমিতি অনেক সহজ। এবং অঙ্কগুলো যদি তুমি ভালো করে পড়ো এবং ভালো করে দেখো, সাথে সাথে তুমি যখন একটা সৃজনশীল করবা, তখন তুমি শর্ট প্রশ্নগুলো দেখবা যে এইটা শর্ট প্রশ্ন কিভাবে হতে পারে, এবং এমসিকিউগুলো তুমি দেখবা। দেখার পরে যখন তুমি শর্ট প্রশ্ন এবং এমসিকিউ সাথে সাথে দেখবা, তাহলে তোমার এক্সট্রা পড়া লাগতেছে না। যে এক্সট্রা তুমি যে শর্ট প্রশ্ন নিয়ে পড়বা বা এক্সট্রাতে তুমি এমসিকিউ নিয়ে পড়বা, সেটা পড়া লাগতেছে না। কিভাবে পড়বা সেই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো, সেটা তোমরা দেখে নিও। তো মূলত এই যে সাজেশন রয়েছে, এই সাজেশনটা যদি তোমরা ফলো করো, তাহলে সেখান থেকে তোমরা 5 মার্ক হচ্ছে কত? 5 মার্ক 33। তুমি যদি কিতে যদি তুমি 20 পাও, তুমি তো 20 যে কোনো মতে পাবা তুমি সৃজনশীলে। আর বাকি যদি 13 মার্ক যদি তুমি আনসার করতে পারো শর্ট প্রশ্ন এবং এমসিকিউ মিলিয়ে, তাহলে তোমার 33 হয়ে যায়। 33 হলে তুমি পাস। তো এই যে 33 মার্ক তোলা কিন্তু গণিতে হার্ড কিছু না। সাজেশনটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা সেখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে।